নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে এটি নতুন আরেকটি রান্না। রেসিপিটা হচ্ছে চিকেন পোস্ত। খুব সহজভাবে এটা বাড়িতেই বানানো যায়। আমি এইভাবে বানিয়েছি, তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1 কাপ দই দিয়ে দিয়েছি, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি 4 চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম ভিজিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এলাচ, গোলমরিচ, ধনিয়া, জয়িত্রী এগুলোকে আমি মশলার জন্য ব্যবহার করব। তারপর এখানে আমি ছোট সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে ছিল কিছুটা লবঙ্গ আর কিছুটা দারচিনি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে আগে থেকেই করে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবটুকুকে ভালো করে ভাজতে থাকবো। এখানে আমার ভাজা প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে ভালো পরিমাণে জল ছাড়ছে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দেব। আবার কিছুক্ষণ এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো, কষাতে থাকবো। এবার ওই আগে থেকে করে রাখা মশলাটুকু আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার চিকেনটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যেহেতু অনেকটা জল ছাড়ছে। ঢাকনাটা খুলে আমি আরও ভালো করে এটাকে নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দেবো। চিকেনটা আমার 60 কি 70% মতো কুক হয়েছে। এখন পোস্ত পেস্টটা দিয়ে দিলাম, যেন পোস্তর যে কাঁচা স্মেলটা সেটা না থাকে। সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ আমি কষাতে থাকবো চিকেনটাকে। মশলাটা বেশ ভালো করে এর সাথে মিশে গেছে এবং তেলও ছাড়ছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। চিকেন আমার রেডি। এর মধ্যে আমি বাকি মশলাটুকুও দিয়ে দিয়েছি। এভাবে আমার রান্না শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।